আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসএ-তে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। ভিয়েতনামের ফুকক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গত রাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। বার্মিংহামে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। আসছি বিস্তারিত খবরে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসি-তে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়ম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্ব শান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়ন লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে সেই ভাবধারা শান্তিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী। রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী মিশন চালু হওয়ার পর থেকে ভারত এ ধরনের 50টি মিশনে প্রায় 3 লক্ষ কর্মীকে পাঠিয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। বর্তমানে রাষ্ট্রসংঘের 10টি শান্তিরক্ষী কর্মী 4,300-রও বেশি কর্মী নিযুক্ত রয়েছেন। দক্ষিণী বিশ্বের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরতে ভারত যে বরাবরই আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছে সে কথাও উল্লেখ করেন বিদেশমন্ত্রী। উল্লেখ্য, ভারত নির্বাচিত হলে 2028 থেকে তাদের কার্যকালের মেয়াদ হবে 2 বছরের। গাজায় সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়ন ইইউ $100 কোটি উত্তোলনে উদ্যোগ গ্রহণ করেছে। এই জোটের শীর্ষ নেতৃত্ব গতকাল জানিয়েছেন, হোয়াইট হাউস ও রাষ্ট্রসংঘ সহ ইইউ 65টি সরকার ও সংগঠনের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলেছে। ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস ব্রাসেলসে প্যালেস্তিনীয় ডোনার্স গোষ্ঠীর সঙ্গে বৈঠকের পর ত্রাণ সাহায্যের কথা ঘোষণা করেন। যুদ্ধবিধ্বস্ত এলাকায় নিকাশি ও চাষবাসের কাজ পুনরায় শুরু করার লক্ষ্যে ইইউ এই সহায়তার কথা জানিয়েছে। এদিকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শুরুর আগে কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয় ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ইউরোপকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে ইউক্রেন সহ অন্য 9টি দেশ জোট গড়ার কথা ঘোষণা করেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন এবং ব্রিটেনের নেতারা জানিয়েছেন, তাদের দেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ক্রমশ বাড়ছে। এই হামলা প্রতিরোধ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার চেয়ে কঠিন। প্যারিসে এই 10টি দেশ এক বিবৃতিতে জানিয়েছে, ইউরোপের জন্য এক অভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ দক্ষতা গড়ে তোলাই এখন তাদের মূল লক্ষ্য। ব্রিটেন ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এবং তেহরান সমর্থিত আরেকটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ব্রিটিশ ভূখণ্ডে কথিত ইহুদি বিরোধী হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করছে। ওমান উপকূলে ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে এই উত্তেজনা বৃদ্ধি পায়। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। চলতি উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন জন্য তিনি তেহরানের তীব্র সমালোচনা করেন। ভিয়েতনামের ফুকক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গত রাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়, হোচিমিন শহর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি বিমানে করে মরদেহগুলি মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। ভারতের দূতাবাসের পক্ষে ভিয়েতনামি কর্তৃপক্ষকে শোকের এই সময় তাদের সক্রিয় সহযোগিতা উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করা হয়েছে।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। 6 জন এখনও নিখোঁজ। তাদের সন্ধানে তল্লাশি চলেছে। 15 জন মৎস্যজীবীকে নিয়ে এফবি মা কালী নামের ট্রলারটি 2রা জুলাই শঙ্করপুর সমুদ্র বন্দর থেকে সাগরে পাড়ি দেয়। 5ই জুলাই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে দক্ষিণ 24 পরগনার রক্তেশ্বর চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ট্রলারে কেবিন থেকে উদ্ধার হওয়া 9 মৎস্যজীবীর দেহ দক্ষিণ 24 পরগনার সীতারামপুরে নিয়ে যাওয়া হয়। তারপর তা শনাক্তকরণের জন্য কাটাপুকুর মর্গে রাখা হয়েছে। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 1 এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছে। দেশে সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ও ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। জল শক্তি অভিযান প্রকল্পের মাধ্যমে ক্যাচ দ্য রেইন স্লোগানকে সামনে রেখে বৃষ্টির জল ধরে রাখা ও জলাশয়গুলির সংস্কারে হাত দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন। জল সংকটের নিরিখে ভারত বিশ্বের 13তম দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 18% বসবাস করেন ভারতে, যেখানে জলের মাত্র 4% পানযোগ্য। আবার এই জলের 80% চলে যায় চাষের কাজে। ক্রমশ কমে আসছে ভূগর্ভস্থ জলের পরিমাণ। জলের চাহিদা মেটাতে সমুদ্রের জল লবণমুক্ত করার প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। তাই বিজ্ঞানীরা বলছেন, সরকারি প্রকল্পের পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণে ছোট ছোট নাগরিক উদ্যোগ দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ঘোষ এই বিষয়ে সহমত পোষণ করেন। বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা এইগুলোই কিন্তু আমাদের একমাত্র সহজ একটা উপায়, এবং সেইটা কিন্তু আমরা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। আমরা একটা প্লাস্টিক দিয়ে একটা পাত্রের মধ্যে প্রথম বৃষ্টিটাকে ছেড়ে দিলে পরের বৃষ্টিটা কিন্তু আমাদের কাছে খুব উপযোগী হয়ে যায়, এবং দরকার হলে আমরা সেখানে ছোটোখাটো ফিল্টারও ব্যবহার করতে পারি, এবং তাতে কিন্তু এটা অনেক সহজে, অনেক সস্তায় আমাদের একটা বিকল্প চাহিদা হিসেবে তৈরি হবে। এবং আগামী দিনে জলসংকট এমন একটা জায়গায় যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা জল নিয়েই হবে। সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে একটা সহজ বিকল্প হচ্ছে এই বৃষ্টির জল ধরে রাখা, সংরক্ষণ করা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ 3য় নামাস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। পাশাপাশি দিব্য কলা মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পৌরসভা ও পৌর নিগমগুলিতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ভারতের খুচরো মুদ্রাস্ফীতির হার জুন মাসে বৃদ্ধি পেয়ে 4.38% হয়েছে। মে মাসে এই হার ছিল 3.93%। উপভোক্তা মূল্য সূচক ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতি এ নিয়ে পরপর 6 মাস বৃদ্ধি পেল। গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতি বেড়েছে 4.74% এবং শহরাঞ্চলে 3.92%। অসমের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। টানা বৃষ্টির জেরে কামরূপ ও শহরাঞ্চলে জল জমে জনজীবন ব্যাহত। এর মধ্যেই ভারতীয় আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শিবসাগর, লখিমপুর, দরং, শোনিতপুর, ধেমাজি ও জোরহাট এই 6টি জেলা বন্যা কবলিত। নিট ইউজি 2026-এর পুনরায় পরীক্ষা ওএমআর শিট ও পরীক্ষার্থীদের রেকর্ড করা উত্তরপত্র প্রকাশ করেছে এনটিএ। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ওএমআর শিট ও রেকর্ড করা উত্তর মিলিয়ে দেখতে পারবেন। বার্মিংহামের এজবাস্টনে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। এই সিরিজে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে ভারতের ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়ে ও
স্পেন বেলজিয়ামকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। ভিয়েতনামের ফুকুক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি। খবর শেষ হলো।